দুটি নির্দিষ্ট তথ্য আজকে নতুন বাংলায় আপনাদের কাছে পেশ করব। আজকে 1 আগস্ট, আগস্ট মাসের শুরুর দিন। সামনের সপ্তাহ 23 আগস্ট থেকে 7 আগস্ট, এই সময়ের মধ্যে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত কেএমসি এলাকায়, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন, যাদের বকেয়া ডিএটা বাকি আছেন, সেই টাকাটা ঢুকবে ব্যাংকে। নজর রাখবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টের দিকে। অর্থাৎ আজকে 1 আগস্ট, 2 তারিখ রবিবার ছুটির দিন আছে, তারপর 3 থেকে 8 তারিখের মধ্যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ ঢোকার কাজটা শুরু হচ্ছে এবং ঢুকতে থাকবে, এমনই রিপোর্ট নবান্নের। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে 14 তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের সঙ্গে গ্র্যান্টি নেট সংক্রান্ত এবং অন্যান্য কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আবার বৈঠকে বসতে চলেছেন। এই খবরটা আমাদের সোর্সে আমরা পাওয়ার পর আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের কাছে জানতে চেয়েছিলাম যে দুটো তথ্যই কি ঠিক। প্রথম তথ্য হচ্ছে কেএমসি এরিয়ার মধ্যে যাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের বকেয়া ডিএটা ঢুকবে, অর্থাৎ 7 তারিখের মধ্যে বকেয়া ডিএটা পার্ট পার্ট করে ঢোকা শুরু হবে। যারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, অভিযোগ জানাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সরকার নির্দেশ দিয়ে দিয়েছে এবং সমস্ত প্রসেসিং এজি বেঙ্গলের কমপ্লিট হয়ে গেছে, ফলত স্বাভাবিকভাবেই টাকাটা ঢুকতে শুরু করছে। আর দ্বিতীয়ত হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ কি সত্যি বসতে চলেছে আগামী 14 তারিখের মধ্যে আরও কিছু টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য সরকারের সঙ্গে। কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ, আজকে আপনাদের শোনাবো। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি 1 আগস্ট আর 7 মাস চলে গেল, নতুন সরকার এলো, নতুন সরকারের প্র্যাকটিক্যালি 3 মাস হতে চললো। এর মধ্যে একটা বড় খবরটা কি কনফার্ম করবেন? যেটা হচ্ছে কর্পোরেশন এরিয়ার মধ্যে যারা রিটায়ার্ড কর্মচারী তাদের বকেয়া ডিএটা ঢুকছে আজ থেকে। এক। দ্বিতীয় হচ্ছে গ্র্যান্টি নেডের প্রসেস ফুল স্পিডে চলছে, সে খবরটাও পেলাম, কিন্তু যতক্ষণ না টাকাটা আসে তখন তো মানুষ একটু অধৈর্য হয়ে পড়ে। এই দুটো বিষয় একটু আপডেট দেবেন। দেখুন, আমরা প্রতি মুহূর্তেই এই বিষয়গুলোকে নিয়ে লেগে আছি। অনেকে হয়তো অনেক রকম ভাবে মনে করছেন, যেহেতু আমরা নিয়মিত এখন গত 12 তারিখে আমরা পথে নেমেছিলাম, মিছিল হয়েছিল। এখন নিয়মিতভাবে সরকারের সাথে বিভিন্ন দপ্তরের সাথে আমাদের বৈঠক চলছে, সেখানে বিভিন্ন সমস্যার সমাধানের প্রচেষ্টা চলছে। এবার সব জিনিস যেহেতু সবসময় মানুষ নজর করতে পারছে না, তাই অনেকেই ভাবছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ বোধহয় চুপ করে বসে আছে। আমরা একদমই নেই। কলকাতা কর্পোরেশনের এরিয়ার যারা পেনশনার, তাদের যে বকেয়ার যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই উদ্যোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে বৈঠকে বসেই সেই সমস্যার একটা আপাতত একটা সমাধান বের করেছে। এই পুরো সমস্যার সমাধান হয়নি, যেহেতু হিসেবে গোলমাল আছে, ভেটিং এর অসুবিধা আছে বলে সমস্তটা হয়নি। কিন্তু অ্যাডহক বেসিসে অন্তত মানুষ কিছু পেনশনাররা কিছুটা টাকা পাবেন, এবং সেটা সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে। কয়েকদিন আগেও আমাদের সাথে প্রশাসনের কথা হয়েছে। আশা করি এই অগাস্ট মাসের সামনের সপ্তাহের মধ্যে কলকাতার কর্পোরেশন এরিয়ার ব্যাংক থেকে যাদের পেনশন হয় তাদের সকলের পেমেন্ট হয়ে যাবে। আর গ্রান্টিং এর বিষয়ে যেটা বলছেন, গ্রান্টিং এড নিয়েও আমরা নিয়মিতভাবে যোগাযোগে আছি। একটা শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদেরকে বিশেষ স্বার্থবাহী গোষ্ঠী তারা পরিচিত করছেন বিভিন্নভাবে, এবং তাদের উদ্দেশ্যটা নিজেরা যত না কাজ করেন, অন্যের বদনাম করাটার মধ্যে দিয়ে তাদের কৃতিত্ব জাহির করেন। তা সেসব গোষ্ঠী তারা করুন, অসুবিধা নেই। এই রাজ্যে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হওয়ার আগে পর্যন্ত ডিএ বঞ্চনার বয়স হয়েছিল 2011 থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ 12টা বছর। কোনো সংগঠন মুখে কোনো শব্দটি করতে পারেনি। পশ্চিমবঙ্গের কর্মচারীদের বকেয়া ডিএর বিষয়টা কর্মচারীরা বলতে পারতো না পথে ঘাটে। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সফলতা এটাই যে ডিএটা অন্যতম বড় ইস্যু পশ্চিমবঙ্গে। এটা বিকজ অফ সংগ্রামী যৌথ মঞ্চ, এখানে অন্য কারোর কোনো কৃতিত্ব নেই। আর দ্বিতীয় হচ্ছে যে গ্রান্টিনেটের যে কাজকর্ম প্রশাসনিকভাবে চলছে, এবং নোটিফিকেশনও খুব আশা করি খুব তাড়াতাড়ি হবে। মুখ্যমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগে আছি আমরা। অন্যান্য ইয়েদের সাথে, অধিকর্তাদের সাথেও আমরা নিয়মিত যোগাযোগে আছি। আশা করি খুব দ্রুত এই সমস্যাটার সমাধানও আমরা করে ফেলতে পারবো।
কর্মচারী সমাজদের একটাই কথা বলবো যে ভরসা রাখুন। পশ্চিমবঙ্গে মানুষকে বিক্রি হয়ে যেতে দেখাটা খুব স্বাভাবিক, এবং সেই জায়গা থেকে সবাই মনে করছেন বোধহয় মানে সংগ্রামী যৌথ মঞ্চ বোধহয় বিক্রি হয়ে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চ বিক্রিটা প্রথম দিনই করেছে, সেটা আপনাদের স্বার্থের কাছে। অন্য কারোর কাছে আমরা কোনোদিন বিক্রি হবও না, আর বিক্রি হওয়ার মতো পণ্য সংগ্রামী যৌথ মঞ্চ নয়। আমি শেষকালে ভাসবাবু আবারও দুটো কথা রিপিট করব। এক হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার বকেয়া ডিএ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 2008 থেকে 2019 পর্যন্ত এই পার্টের টাকাটা এবার ঢোকা শুরু করছে কলকাতা কর্পোরেশন এলাকায় আজ থেকে, আজ অর্থাৎ 1 আগস্ট। এক, আর গ্র্যান্টিনেটটাও খুব দ্রুত হয়তো একটা সিদ্ধান্ত সরকারি লেভেল থেকে আসবে বলে আপনারা নেগোশিয়েট করছেন সরকারের সঙ্গে। এভাবে সমাপ্ত করতে মানে পারি তো? সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি। সিদ্ধান্তটা এটাই যে আমরা মিটিয়ে দেবো, যেভাবে কর্মচারীদের মিটিয়েছি এটা আমরা পুরোটাই মিটিয়ে দেবো। হুম, এবার মানে সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্তের বাস্তবায়ন কখন হবে সেটা নিয়ে আমাদের সাথে সরকারের আলোচনা চলছে। হুম, হুম। যে কোনো দিন হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তো? দপ্তরে মানে গ্রান্টি নেটের যেসব দপ্তরগুলো আছে সেগুলোর সাথে কিছু কাজকর্ম ফিনান্সে চলছে। আশা করি সেটা, কথাটা ঠিকই বলেছেন যে যে কোনো দিন হতে পারে। আমি একটা খবর পেয়েছি সামনের সপ্তাহেই আবার সরকারের কোনো একটা স্তরের সঙ্গে আপনাদের একটা বৈঠক হতে চলেছে, এটা কি ঠিক? একটা খবর আমার কাছে ছিল একটা অন্য সোর্সে, সেই জন্যই জিজ্ঞেস করছি। আমরা চেষ্টা করছি সেটা করার। সেটা পরে আমরা যখন হবে ঠিক তখন আছে, আমরা হ্যাঁ, হ্যাঁ। যে ঠিক মানুষদেরকে আছে, জানাবো। এখনই বলার দরকার নেই, কিন্তু ইন দ্য প্রসেস একটা রয়েছে। এটা আমিও শুনেছি খবরটা, তাই আপনার কাছে একটা রিকনফার্ম করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ ভাস্করবাবু। অনেক লড়াই, অনেক পরিশ্রম, আপনারা মানুষের কাছে ভরসা চাইছেন, বিশ্বাস চাইছেন, এবং লেট আস হোপ অ্যান্ড ট্রাস্ট সরকার যখন পরিষ্কারভাবে হলফনামা দিয়ে, এটা আমি শেষকালে আরেকবার রিপিট করব, সরকার যখন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে কমপ্লায়েন্স রিপোর্টে বলেছে যে গ্র্যান্টি নেটকেও আমরা এর মধ্যে আনছি, তখন লেট আস হোপ অ্যান্ড ট্রাস্ট, মানে লেট আস হোপ যে খুব দ্রুত সরকার গ্র্যান্টি নেটের ব্যাপারটাও একটা ডিক্লারেশন অন্তত ইমিডিয়েটলি করবে। আর দেখা যাক এই সপ্তাহের মধ্যে, মানে নেক্সট উইকের মধ্যে কর্পোরেশন এলাকার সমস্ত টাকাগুলো ঢুকে যাক বয়স্ক মানুষ যারা দীর্ঘশ্বাস ফেলছেন দীর্ঘদিন ধরে। আপনারা লড়াই জারি রাখুন, পাশে আছি, ভালো থাকবেন ভাস্করবাবু। ধন্যবাদ দাদা। হুম।